বানিয়েছি, দেখুন একদম শুকনো করে কিন্তু বানিয়েছি। পান্তাটা খাবার জন্য কিন্তু এই সন্দেশটা বানিয়েছিলাম, আজকে মানে 2 দিন হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, অন্যদিন কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসি, আজকের কিন্তু রান্নার ভিডিও না, সকালবেলা খাবারের ভিডিও। ওই থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছি, থালাটালাগুলো ধুয়ে নিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। নেবার পরে কিন্তু আমি খোকাকে বললাম যে খোকা, তুমি ভাতটা খেয়ে নাও। বলছে মা ঠিক আছে, তুমি ভাতটা বেড়ে দাও আমাকে। এবার আমি যেহেতু ভাত বাড়তে এসেছি, এসে দেখছি, দেখুন বন্ধুরা, এই অল্প কটা কিন্তু ভাত আছে। এবার মনে মনে একটা চিন্তা করছি যে এই ভাতগুলো আছে, তা খোকাকে কি দিব আর আমি কি খাবো। তা দেখুন বন্ধুরা, অন্যদিন কিন্তু আমি মুড়ি টুড়ি খাই, অবশ্য পান্তা খুব কম খাই, বেশি অংশ আমি মুড়ি খাই। আজকের একটা মনে মনে চিন্তা হলো যে তাই তো, পান্তা তো অল্প আছে, তা যেগুলো আছে, খোকা বলছিল যে মা ঠিক আছে মা, ওই ভাত তুমি হাফ আর আমি হাফ খেয়ে নেবো। আমি বলছি দেখো বাবা, আমাদের তো দুপুরের খাওয়াটা একটু দেরি হয়, কেননা যেহেতু আমার সোনা মা আছে, কতটা কাজ করতে হয়। সোনা মারদের লালন পালন করতে যেয়ে আমার খোকার বাবা কাজের থেকে বাড়ি আসে, কত কিছু করতে যেয়ে কিন্তু একটু দেরি হয়। ওই জন্য মনে মনে চিন্তা করছি যে খোকাকেও বললাম যে খোকা দেখো, এই কটা ভাত বাবা তুমি হাফ খাবে আর আমি হাফ খাবো, কিন্তু আমি তো, আমার তো কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি বলো অবশিষ্ট মানে দুপুর পর্যন্ত থাকতে পারবে না। খোকা বলছে ঠিক আছে মা, তাহলে তুমি এক কাজ করো, কি করবে বলো। তাই আমি বলছি ঠিক আছে, সুজি আছে, সুজিটা আমি বানিয়ে নিই, হালুয়া করি। তো বলছি ঠিক আছে মা, তাহলে তুমি করো। দেখুন বন্ধুরা, এই সুজি হালুয়াটা কিন্তু আমি বানিয়েছি, দেখুন একদম শুকনো করে কিন্তু বানিয়েছি, অল্প করে জল দিয়ে কিন্তু বানিয়েছি। কেননা যেহেতু আমার সোনামার দুধ আছে, আমি দুধ দিয়ে কিন্তু সুজিটা বানাতে পারতাম, কিন্তু দুধ দেয়নি এখনও, কিন্তু আমি মানিকের কিন্তু দুধ দেয়নি, মানে মানিকের দুধ না দেওয়া পর্যন্ত কিন্তু আমি এখনো পর্যন্ত দুধ মুখে দিই না। তা দেখুন বন্ধুরা, এই পান্তাটা খাবার জন্য কিন্তু এই সন্দেশটা বানিয়েছিলাম, আজকে মানে 2 দিন হয়েছে, এটা ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। তা খোকা বলছে মা সন্দেশ দিয়ে খাবো কি, অল্প একটু তরকারি আছে, তরকারিটা দিয়ে খেয়ে নেবো। দেখুন বন্ধুরা, আগের দিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে আমি তরকারিটা রান্না করেছিলাম, অল্প 2-3 পিস মতো সয়াবিন আছে, আলু আছে, একটু ঝোল আছে। ও বলছে মা ঠিক আছে, এই তরকারিটুকু দিয়ে আগে খেয়ে নেবো, তারপরে আমি এই সন্দেশটা দিয়ে খাবো। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু গুছিয়ে গেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুজির হালুয়াটা বানিয়েছি, আর এই ভাতগুলো বেড়ে নিয়েছি, এই তরকারিটা রেখে দিয়েছি, আর এই সন্দেশটা এখানে রেখে দিয়েছি, সব কিছু কিন্তু গুছিয়ে গেছে। সুজিটা কিন্তু গণেশ সুজি, দেখুন এই প্যাকেটটা কিন্তু ছিল। আর এমনি মোটামুটি যা কিছু অল্প হয়তো দেখা যাচ্ছে একটু বেসন থাকে, কি একটু হয়তো দেখা যাচ্ছে পাঁপড় থাকে, সবগুলো কাঁচা কাঁচা আমার খোকার বাবা নিয়ে আসে, সুজি থাকে, সব কিছু বন্ধু ঘরের ভিতরে সাজিয়ে রেখে দেয়। আমি বলছি যখন যেটা খাবার ইচ্ছা হবে তখন সেইটা খাই। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, আপনাদের তো সকালের টিফিনটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে কি খাবো সকালবেলা। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী মর্নিংয়ে অবশ্যই দেখা হবে।